রোজা বলে আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলে ওয়াশ শুরবে ওয়াল জিমা', দুই অঙ্গের উপভোগ থেকে দিনের বেলায় আল্লাহর জন্য বিরত থাকার নাম হলো রোজা। দুই অঙ্গ কি? একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এই দুই অঙ্গের উপভোগ থেকে দিনের বেলায় আল্লাহর জন্য বিরত থাকার নাম কি? জোরে বলেন রোজা। জোরে বলেন কি? রোজা। মনে থাকবে আজীবন? তাহলে বলেন তো দেখি, যদি কোনো ব্যক্তি জবান আর লজ্জাস্থানকে এই দুই অঙ্গর উপভোগ থেকে যদি সে বিরত থাকতে পারে, তাহলে কি তার দ্বারা কি আর গুনাহ হইতে পারে? আমি আপনি এই পৃথিবীতে যত অপরাধ করি, আমি আপনি এই পৃথিবীতে যত অন্যায় করি, যত গুনাহ করি, সব কিন্তু এই দুই অঙ্গের ক্ষুধা নিবারণের জন্যই করে থাকি, ঠিক কিনা? ইহা ব্যতীত অন্য কোনো অঙ্গের ক্ষুধা নিবারণের জন্য আমরা গুনাহ করি না। যা কিছু আমরা অপরাধ করতেছি পৃথিবীতে, সব এই দুই অঙ্গের, জবান আর এই বিশেষ অঙ্গ, এই দুই অঙ্গের ক্ষুধা নিবারণের জন্য আমরা অপরাধ করে যাচ্ছি। তাহলে আমরা যদি এভাবে রমজান মাসে যেভাবে আমরা ওই দুই অঙ্গের উপভোগ থেকে আমরা নিজেকে বিরত রাখলাম, যেভাবে আমরা সংযত হলাম, যদি আমরা রোজার রমজান মাসের পরে গিয়েও যদি আমরা এভাবে সংযত থাকতে পারি, দুই অঙ্গের ক্ষুধা নিবারণ থেকে যদি আমরা সংযত থাকতে পারি, বলেন আমাদের জন্য মানে গুনাহ মুক্ত জীবন যাপন করা সহজ হবে না কঠিন? একেবারে সহজ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাসের রোজা তোমাদেরকে ফরজ করেছি যাতে করে তোমরা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারো। এক কথায় রমজান মাসের রোজা এটা হলো গুনাহ মুক্ত জীবন যাপনের সুব্যবস্থা, ঠিক কিনা? ধরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এখন থেকে আমরা তওবার মাধ্যমে গুনাহ মুক্ত জীবন যাপন শুরু করে দিই। এক নম্বর হলো হেফজুন নজর। এক নম্বর কি? হেফজুন নজর। দৃষ্টিকে আমরা কি করব? হেফাজত করব। চক্ষুকে আমরা হেফাজত করব। চোখ দিয়ে আমরা কোনো গুনাহ করব না, এরকম আমরা অঙ্গীকার করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা চক্ষু দিয়ে কোনো গুনাহ করব না, অপরাধ করব না, একটা চূড়ান্ত সিদ্ধান্ত এখন থেকে নিতে হবে। রমজান মাসে যেভাবে আমরা বিরত রয়েছি, আমরা চক্ষু দিয়ে কোনো অপরাধ করি নেই, ঠিক তেমনি ভাবে বাকি 11টা মাসও আমরা এখন সিদ্ধান্ত নেব যে আমরা কোনো অপরাধ চক্ষু দিয়ে করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার। তিন ব্যক্তির চক্ষু এমন তিন ব্যক্তি রয়েছে যাদের চক্ষু জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের আগুনও তারা দেখবে না। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। সালাসাতুন লা তারা আইনুহুমুন নার। তিন ব্যক্তি এমন আছে যাদের চক্ষু জাহান্নামে যাওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুনও দেখতে পাবে না। তারা কারা কারা? এক নম্বর রাসূল বলেন, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তির চক্ষু জাহান্নামের নার দেখবে না, জাহান্নামের আগুন দেখবে না, যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের জন্য জাগ্রত রয়েছে। কিসের জন্য বলেন? ইসলামের জন্য জাগ্রত রয়েছে। একমাত্র দ্বীনের প্রহরীগিরি করেছে, দ্বীনের জন্য, আল্লাহর জন্য জাগ্রত রয়েছে। দেশের সীমান্ত পাহারা দিছে দেশকে রক্ষা করার জন্য, যাতে ভিন দেশের কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এমনকি সীমান্ত রক্ষী বাহিনী আছে না নেই? এরা যদি সত্যিকারে যদি আল্লাহর জন্য, যদি এই দেশের সার্বভৌমত্বকে হেফাজতের জন্য যদি তারা কি করে সীমান্ত পাহারা দেয়, শত্রু থেকে আক্রমণ থেকে পাহারা দেয়, ওরা ওদের চক্ষু কিয়ামতের জাহান্নামের আগুন দেখবে না। ঠিক তেমনি ভাবে
যদি আপনি যে কোনো দিনের মার্কাজ, যে কোনো দিনের একটা দুর্গ, যে কোনো বিষয় আপনি জেগে থেকে আপনার চক্ষুকে জাগ্রত রেখেছেন, আপনি ওই ফজিলত পাইবেন। তাহলে আমরা চক্ষুকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর রাসূল বলেন ওয়া আইনুল বাগাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না যার চক্ষু জাহান্নামের ভয়তে ক্রন্দন করেছে, কান্নাকাটি করেছে। এমন চক্ষু আছে না নেই? আল্লাহর জন্য জাহান্নামের ভয়তে যার চক্ষু দিয়ে দরদর করে পানি বের করেছে। 3 নম্বর ওই চক্ষু ওয়া আইনুল ওয়াদ্দাম আম মাহারিমিল্লাহ, রাসূল বলেন তৃতীয় ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার চক্ষু দিয়া কোনো হারাম কাজ দেখে নাই, হারাম কাজ থেকে, হারাম জিনিস দেখা থেকে তার চক্ষুকে বিরত রেখেছে, তার চক্ষুকে হেফাজতে রেখেছে। আল্লাহ নবী বলেন তার চক্ষু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখবে না। তাহলে কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। আমরা চক্ষুকে ব্যবহার করবো তো ইনশাআল্লাহ, এই তিন ভাবে ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা জবানকেও হেফাজত করব। যেমন এক হাদিসে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইজমানু লি সিত্তাম মিন আহলি, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতেরা, তোমরা 6টি জিনিসের জিম্মাদারি আমাকে দাও, 6টি জিনিসের গ্যারান্টি আমাকে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টি জিনিস? 6টি জিনিসের গ্যারান্টি রাসূল চাইতেছেন, 6টি জিনিসের জামিনদার রাসূল চাইতেছেন যে 6টি জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টিগার হয়ে গেলাম। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছে তোমাকে আমি জান্নাত দেব। বলেন হাশরের মাঠে আমাদের নবীর পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? আমাদের নবীর উপরে কোনো নবীর কোনো পাওয়ার থাকবে না। হাশরের ময়দানে 100 থেকে 100, হ্যাঁ, আমাদের নবীর পাওয়ার থাকবে। কথা ঠিক কিনা? সেই রাসূল বলতেছেন আমাকে 6টি জিনিসের জামিন দাও, আমাকে 6টি জিনিসের জিম্মাদারি আমাকে দাও, গ্যারান্টি আমাকে দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। 1 নম্বর উসতুকু ইযা হাদাসতুম, রাসূল বলেন যখন কথা বলবে তখন সত্য বলবে, মিথ্যা বলবে। পারবো তো ইনশাআল্লাহ? অনেকেই বলতেছেন আমারে নিয়তের মধ্যে গড়বেন, বলবাল কোথায়? হয় নিয়তের মধ্যেই তো গড়বেন, মসজিদ থেকে বেরোয়েই তো মিথ্যা শুরু হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উসতুকু ইযা হাদাসতুম, তুমি যখন কথা বলবে সত্য বলবে। কথা ঠিক কিনা? আমরা কথা সত্য বলবো তো ইনশাআল্লাহ? নাকি মোবাইল করবেন যে কোথায় আছো? মানে শ্রীনগর আছি। আসেন কয়ে না, আসেন কোথায়? হ্যাঁ, এরকম মিথ্যা কথা বলে কি বলে না? তো আল্লাহর রাসূল বলতেছেন আমাকে 6টি জিনিসের গ্যারান্টি দাও। 1 নম্বর হলো উসতুকু ইযা হাদাসতুম, যখন তুমি কথা বলবে সত্য বলবে। 2 নম্বর ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তুমি কারোর সাথে যখন অঙ্গীকার করবে, কারোর সাথে ওয়াদা করবে, সেটা পূরণ করবে। বলেন আমাদের মধ্যে আমানতের খেয়ানত আছে না নেই? আমানতের খেয়ানত আমরা করি না? হ্যাঁ, এই জন্য এই সমস্ত দোষ আমাদের মধ্যে আছে, এই সমস্ত দোষ বের করে দিতে হবে। রাসূল বলতেছেন 2 নম্বর গ্যারান্টি আমাকে দাও, যখন ওয়াদা করবে, অঙ্গীকার করবে, ওই অঙ্গীকার ভঙ্গ করবে। আরে জোরে বলেন করবে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আর এখানে তো তার কেউ চেয়ারম্যান মেম্বার এমপি হবেন না যে আপনার অঙ্গীকার করে যে করেই হোক নাকি চেয়ার দখল করতেই হবে। এমন তো এমপি মন্ত্রী এখানে চেয়ারম্যান হবেন নাকি? আছেন নাকি? তা আমাদের জন্য সহজ না কঠিন? চেয়ারম্যানের জন্য না একটু কঠিন হইতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গীকার, হ্যাঁ এ করে দেবো, ত্যান করে দেবো, ইত্যাদি ইত্যাদি, ভোট আমার এই দিও, ইত্যাদি ইত্যাদি করে তারা কি ক্ষমতায় চলে যায়, চেয়ারে চলে যায়, যায় কি যায় না? তা আমাদের কি ওই সমস্যা আছে নাকি? যদি আমাদের ওই সমস্যা না থাকে যে আমরা আল্লাহর নবীকে গ্যারান্টি দিতে পারি কি পারি না?
আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। তো 3 নম্বর রাসূল বলতেছেন ওয়া আদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আদু ইদা তুমিনতুম, তোমার কাছে যখন কেউ কিছু আমানত রাখে, তোমার কাছে কেউ কিছু আমানত রাখে, এই আমানতের খেয়ানত করবে না। অনেকে অনেকের কাছে কিছু আমানত রাখে না, অনেকের কাছে অনেক কিছু আমরা আমানত রেখেছি, ভাই এটা আপনি রেখে দেন, আমি পরে এসে নেব। এখন সে সুবর্ণ সুযোগ মনে করে ওই আমানতের বস্তু সে খরচ করে ফেলে। এরকম লোক সমাজে আছে না নেই? হ্যাঁ, আমরা এই সমাজে চরম অন্যায় এগুলো রাসূল বলতেছেন তুমি আমানত ঠিক রাখবে কিনা, তোমার আমানতের গ্যারান্টি আমাকে দাও যে তুমি আমানত রক্ষা করবে। পারবো তো ইনশাল্লাহ আমরা? আল্লাহ তাআলা কবুল করুন বলে না আমি। আপনার কাছে 50,000 টাকা 1 লাখ টাকা থুয়ে দিছে, হ্যাঁ মসজিদের টাকায় থুইছে মনে করে, আপনার তো মসজিদ না, অন্য মসজিদের কথা কইতেছি, মনে করেন 50,000 টাকায় থুইছে, ওটা মনে করে কি আমি তো ক্যাশিয়ার, আমার কাছে আমি খরচ করে ফেলাই দিলাম। কখনো নয়, এটা হারাম। এটা আপনি অন্য আপনার ব্যক্তিগত কাজে খরচ করতে পারবেন। এরকম অনেক কিছু আমরা আমানতের খেয়ানত করে বসি। রাসূল বলতেছেন তুমি গ্যারান্টি দাও তুমি আমানত রক্ষা করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এরপরে রাসূল বলতেছেন 5 নম্বর, রাসূল বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি গ্যারান্টি দাও তোমার বিশেষ অঙ্গকে তুমি হেফাজত করবে। তোমরা তোমাদের বিশেষ অঙ্গকে তোমরা হেফাজত করবে, আজাগাই ব্যবহার করবে না, আপাত্রে ব্যবহার করবে না, বৈধ জায়গা ব্যবহার করবে। তোমাদের বিশেষ অঙ্গের গ্যারান্টি আমি রাসূলকে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা কবুল করুন বলে না আমি। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, আপনারা বিশাল মুরব্বী তো বুড়ো রাতার বুড়ো হয়ে গেছে, ওদের তো ডেট ফেল হয়ে গেছে। আমি যুব সমাজদেরকে বলি যে আপনারা ওই বিশেষ অঙ্গকে হেফাজত করার গ্যারান্টি রাসূলুল্লাহকে দিবেন। আল্লাহ পাক জান্নাত আপনার জন্য রেখে দিয়েছে, কথা ঠিক কি না? এরপরে 6 নম্বর রাসূল বলেন ওয়াকুফু আইদিয়াকুম, 6 নম্বর রাসূল বলতেছেন যে তোমাদের এই 2 হাতকে তোমরা আমি রাসূলুল্লাহকে গ্যারান্টি দাও এই 2 হাত অন্যায় পথে ব্যবহার করবে না। আপনার আমার হাত কে দিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহর দেওয়া হাত, এই হাত অপাত্রে ব্যবহার করবে না, অন্যায় পথে ব্যবহার করবে না, এই হাতকে বৈধ পথে ব্যবহার করবে। এটা আমি রাসূলুল্লাহকে গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন 6টি জিনিসের গ্যারান্টি আমাকে দাও। ইজমানু সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, আমাকে 6টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ রাসূলকে 6টি গ্যারান্টি দিতে? 6টি জিনিসের গ্যারান্টি দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। তো আমি বলতেছিলাম যে মাহে রমজান মাস, এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যাতে করে আমরা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি। এক কথায় রমজান মাসের রোজা হলো গুনাহ মুক্ত জীবন যাপনের সুব্যবস্থা, ইহা ব্যতীত অন্য কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমরা রমজান মাসে যেমন গুনাহ থেকে বিরত রয়েছি, ফিরে রয়েছি, বাকি 11টি মাসও আমরা যেন এভাবেই জীবন যাপন করতে পারি। আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। তো এই রমজান মাসে আরো কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু রোজা রাখা নয়, শুধু রোজা রাখাই ফরজ, এটার দায়িত্ব শুধু আল্লাহ তাআলা দেন নাই। রমজান মাসে আরো কিছু দায়িত্ব দিয়েছেন, সেটা হলো ফিতরা।